নমস্কার সবাইকে। আমি প্রশান্ত বিশ্বাস, আমার নিজ জেলা যশোর জেলা। তো আমি আপনাদের সামনে একটা বিষয় আমি একটু আলোচনা করার চেষ্টা করব, যে আসলে বর্তমানে সময়টা একটা ছেলেদের জন্য যে কতটা খারাপ। একটা মেয়ের পরিবারের কাছে, একটা মেয়ের গার্জেনের কাছে একটা বেকার ছেলের কোনো দাম নেই। হতে পারে সেটা ছেলেটার মেয়েটার ৩-৪ বছরের সম্পর্ক, ৫ বছরের সম্পর্ক। কিন্তু কি বলবো, বর্তমান প্রেক্ষাপটে তো আসলে মেয়ের যে রিলেটিভ আছে, মেয়ের যে আত্মীয়স্বজন, তারা তো আসলে চায় যে আমাদের মেয়েটা একটা ভালো একটা ছেলের হাতে তুলে দেই। তো আসলে একটা কথা কি, তারা কোনো একদিন বলছিল যে আমি তো আসলে ঘর দেখিনি, চাকরি দেখিনি, আমি শুধু ছেলেটাকে দেখেছি। কিন্তু অবাক লাগে তখনই যখন শুনি যে সেই মেয়েটার পরিবার, সেই মেয়েটার মা, সেই মেয়েটার বাবা, সেই মেয়েটার মামা মামি কাকা কাকি আদার্স যে আত্মীয়স্বজনগুলো আছে, ওনারা যখন বলে যে আসলে সময় তো পরিবর্তন হয়েছে, সময় পরিবর্তনশীল। তো এখন তো আর তোমার হাতে আমার মেয়েকে তুলে দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু একদিন তারাই বলছিল যে আসলে তোমার হাতে মেয়েটা দেব। আসলে কি বলবো, যে সময় পরিবর্তনশীল, এটা ঠিক। আরেকটা অভিজ্ঞতা হলো যে তাদের মেয়ে এমন একটা জিনিস, যে আমরা আসলে একটা সরকারি চাকরির জন্য, যে কোনো একটা চাকরির জন্য আমরা অনেকগুলো কি বলবো, যে চাকরি প্রার্থী, যে অনেকগুলো চাকরি প্রার্থী ভাইবা মুখের সম্মুখীন হয়। তো বর্তমান সময়টা এমন হয়ে গেছে, আমি আমার ব্যক্তিগত থেকে বলছি, কেউ মনে কিছু করবেন না, সবার চরণে হাত দিয়ে বলছি, কেউ কিছু মনে করেন না, যে তাদের মেয়েটা এতটাই অমূল্য সম্পদ হয়ে গেছে, যে তাদের মেয়েটা এতটাই অমূল্য সম্পদ, তারা বলে কি যে আসলে চাকরির ইন্টারভিউ দিছে কোনো দিন, সে মেয়েটার বাবা, মেয়েটার জ্যাঠা, মেয়েটার কাকা বলে। তো সেই ছেলেটার পক্ষ থেকে, যেহেতু সে বেকার ছেলে, লেখাপড়া কম করে, কিন্তু একটা দুটা সে ইন্টারভিউ ফেস করছে। তা কথাটা হলো, তখন ছেলেটা বললো হ্যাঁ ঠিক আছে, আমরা তো চাকরির পরীক্ষায় ভাইবা দেই। তারপরে সেই মেয়েটার বাবা, মেয়েটার মামা, মেয়েটার কাকা কাকি সবাই আসলে ছেলেটার ভাইবা নেয়। ভাইবা নিয়ে এক পর্যায়ে বলে আচ্ছা তাহলে তুমি আসতে পারো। তখন সেই মেয়েটার বাবা নিজেই বলে যে আমি যে কোশ্চেনগুলো তোমাকে করেছি, তো তুমি তো সেটার সঠিক উত্তর দিতে পারোনি, তো তুমি আসতে পারো। তখন একটা বেকার ছেলের যে কি অবস্থা লাগে আসলে জানি না, যে কে কে বুঝতে পারতেছেন বা কে কে বুঝতে পারতেছেন না। তো সৃষ্টিকর্তার কাছে এটাই বলবো, যে সৃষ্টিকর্তা এই